হ্যালো সান্তাহারে ভ্রমণ পিপাসু ভাই ও বোনেরা, তোমরা ক্যাঙ্কা আসিন যার করে বাজেট মাত্র 200 টাকা, তারা অনায়াসে রানীনগরের এই পাখিপল্লী যা ঘুরে আসবার পারবেন। এত সুন্দর ভিউ, মনে করো সারলেই ফর ইউ। তে লাও কীভাবে যাবেন, ক্যাঙ্কা করে কী করবেন, সব আমি বিস্তারিত করছি। কয় টাকা খরচ হবে, কোনটি নামবেন, কীভাবে যাবেন, সব আমি কয়ে দিচ্ছি। তে লাও, তো প্রথমে আমরা মা বেটা যেটা করলাম, আমি আগে কয়েকটা ছবি তোমাকে সাথে শেয়ার করে লিছি। সেই সিনারি বা আমার মামা খালার বাড়ি এই জায়গাত আমি জানিচ্ছি না যে এত সুন্দর জায়গা আছে, মাত্র আধা ঘন্টার মধ্যে মনে করো যাওয়া যায়। তে লাও, আমরা মা বেটা যেহেতু যামু, 3 মা বেটা আমরা যেটি যাচ্ছি। তো কি আর কমো, এই জায়গাত কয়েকদিন আগে এই সামনে 23 সালে মাইক লিয়া মনে করো ঘুরেছি। তো কোনো দিন ভাবিনি যে আর কোনো দিন মায়ের সাথে এই জায়গাটাতে আমার আসা হবে না। তো খুবই মনটা খারাপ। তো প্রথমে যেটা করলাম, আমি একটা জামা পরা নিলাম, মানে একটা বাইরে পরার ড্রেস পরলাম। জামা তো পুরাই ছিনু। তো যাই হোক, এখন আমি রেডি হয়ে এলাম। এই যে লাও, এমন কিছু আহামরি করিনি, এটা কিন্তু ফিল্টার। আবারও তোমাকে রেক করছি, যার করে মনে করো একটা অ্যান্ড্রয়েড ফোন আছে না, ফিল্টার মেরে লিবিন, বাস হয়ে গেল। না সাজলেও হবে, খালি না লপস্টিক দিছিলাম। তো লাও, আমরা প্রথমে 10 টাকা ভাড়া দিয়া আমরা মাও 3 মাও বেটা আমার বাড়ি সিএইচডি গুড়ানোর থিনি আমরা চলে আনু রেলগেটের এটি। তোমরা সবাই মোটামুটি চিনেন। আর যদি কেউ বাইরের থেকে থাকেন, তার হিসাব আলাদা। সান্তাহার বা আদমদিঘির মধ্যে যদি হন, তাহলে আদমদিঘি সান্তাহারের ভাড়া 15 টাকা ইনকা হতে পারে, বুঝছেন। তা আমি তোমাকে একটা ধারণা দিচ্ছি সান্তাহার রেলগেট থেকে ওইটির ভাড়া কত নিবে। তারপরে তোমরা চলে যাবেন হচ্ছে স্টার হোটেলের ওটি। স্টার হোটেল কী জন্য করছি, সান্তাহারে স্টার হোটেল সবচেয়ে পুরানো। তে দিলাও স্টেশনের ভিউ। তা আমরা 25 টাকা ভাড়া দিয়ে উঠলাম, জন প্রতি 25 টাকা। আবারও শুনালাও, ভালো করে শুনবিন, নাহলে কিন্তু বিভ্রান্তিত পড়বেন। তোমরা ভাড়া ঠিক করে কিন্তু উঠবেন। সিএনজি ভাড়া কিন্তু 25 টাকা, অন্যান্য ভাড়া কত তোমরা ভালো করে শুনে নেবেন। সিএনজি ভাড়া যদি 25 টাকা হয়, তাহলে অন্যান্য ভাড়া আর না কম হবার পারে। তে লাও, রাস্তার এত সুন্দর ভিউ আমি আগেই করছি, একবারে কিন্তু ভিডিও করে তোমরা কমপ্লিট করে পারবেন না। আমি এই ভিডিওয়ে 3-4টা পার্ট করমু। তো কীভাবে আসলাম, আমি আসা এটি বসে আসছিলাম, কারণ ছোটোবেলাতে আমার মায়ের সাথে আমরা এই স্টেশনে এসে বসে থাকিছি, কারণ কাবাস বাড়ি আমার মামার বাড়ি, আর খানপুকুর আমার মাসির বাড়ি, বুঝছেন। তো এই মুড়ি মাখাটা দেখে না স্টাইল করে টেনা খাবার আলাম। কিন্তু ভাই, তোমরা যান খবরদার রান্নাঘর যায় এই মুড়ি মাখা আলার কাছ থেকে মুড়ি মাখা খাবেন না। এত জঘন্য, আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ক্যাঙ্কা জঘন্য ছিল। তো এই ফলমূলগুলো দেখে হেবি ভালো লাগলো, যদিও আমি কিনিনি, গরিব মানুষ, আমি ফল কেনার টাকা কোনটি পামো কও। তো লাও, একটা 10 টাকা দেওয়া ভ্যান ভাড়া, মানে 10 জন প্রতি 10 টাকা ভাড়া নেবে, বুঝছেন, স্টেশনের থিনি। তে তোমরা চলে যাবেন এই যে পাখিপল্লী। আমরা চলে এলাম, আমার বাটা করছে মা এখান থেকে নামো, সেই একটা ভিডিও হবে। তো লাও, আমি নামনু, আস্তে আস্তে করে নামিছিলাম, দেখাশোনা নামবেন। অনেক উঁচু, মনে করো পাহাড় পর্বতের সমান, সেই উঁচু, বুঝেছেন। তো এই জায়গাটা যে এত সুন্দরও হবার পারে আমার জানা ছিল না। তো ভিডিওটা কিন্তু সেই সুন্দর, কিন্তু দুঃখের কথা কি আর কোমরে বা নৌকা থামাকে ওটা হয়নি। তো যাই হোক, নৌকালা আসছিল, মেলা টাকা ভাড়া চাইছে, 500 টাকা চাইছে, বুঝছেন। যেহেতু লোকজন নাই, আমি করছি একা গেলে এই এত টাকায় দেওয়া লাগবে। তারপরে লাস্ট করছে 400 টাকা। আমার বেটা করছে শোনো, আমরা 400 টাকা দিয়ে নৌকা থামাকে ওঠা লাগবে না, লোকা থাকো তো, তোমাকে আমি রক্ত দয়ের আমাকে সান্দেরা বিলেত লিয়ে যা, তোমাকে আমি ঘুরামু। তা আমরা আর উঠিনি। তো যাই হোক, বিকালবেলা গেলে 20, 30, 40, 50 টাকা করে বলে চাই। তোমরা দামাদামি করে লিবিন রে বা, আমরা আর উঠিনি। আমার বেটা আমাকে উৎপাত দেয়নি, আমরা এটি আছি ঘুরে ফিরে, আমরা হোটেলে তো ওই টাকা দেখামো, তুমি লক্ষ্য থাকো তো মা। আমার বড় বেটাটা কিন্তু সেই লক্ষ্মী। তো এই ট্যুরটা কিন্তু আমার বড় বেটাই দিছে, কালকে ওই গিটার শিখা 300 টাকা আমাকে দিছে, করছে মা তোমার কাছে যদি কিছু থাকে তো লাও, তো আমরা ঘুরে আসি। তো পুরা স্পন্সার আমার বড় বেটা, তার জন্য ওকে একটা ধন্যবাদ। তো করছে মা আমি যদি তোমার কক্সবাজার নিয়ে যাওয়া না পারি, তুই এলার থেকে না ঘুরে, তাও আমি ইয়া হমু। মানুষ এখন ধূপধাপ করে যে মরে যাচ্ছে, তুমি যেমন মোরা টোরা যাও আমার কাছে কক্সবাজার যাওয়া চেষ্টেন। এই সেই জঘন্য মুড়ি মাখাটা, মুখটাই আমার লষ্ট রে বাবা, অখাদ্য যাক কয়। তো আমার বেটা করছে তো অখাদ্য মুড়ি মাখা, তো তুমি আবার ইনকা এক্সপ্রেশন দিচ্ছ, খাওয়ার জিনিসটা বাপও খারাপ খাওয়া হয় না, বুঝছো। তা লাও, দেখিছেন একেবারে যারা পাটুল হাসাই গাড়ি করেন, তারা একবার এই হাতির পুলোতে আসবেন, মাত্রই তো কোনো 100 টাকা খরচ করে এটি আসবেন। আর খাবার দাবার যদি বান্দালি আসো, তাহলে আরও কম। আমরা না হালকা পাতলা খাসলাম, 2টা পপকর্ন, তারপরে 3টা পেঁয়াজু আর একটা সিঙ্গারা, তোমাকে দেখা মনে লাস্টে, বুঝছেন। তো এটি মনে করো বাতাসের কবলে পড়ে, এটি আমার বড় বেটা কী করেছে কত, আমাকে সেই পটান পড়াচ্ছে, চৌমা আমি আর ভাই এটি না স্নান করি, আমরা ভিজা গায়ে যাবো, কী হবে, আমরা ছেলে মানুষ। আমি কইছি কি পিটতে একেবারে এক লাত্তি মামু যাই,
মনে কর ওই ইয়ার যা পড়বো খাড়ির পুলত করছে কি না আমি স্নান করি তা আমাকে আবার কবে আনবে আমি তুই যদি কালকে আসপাশে আস বাবা 100 টাকা আমার বড় লয় কিন্তু তুই কি ভিজা গায়ে যাওয়া হবে না বাবা চারিদিকে খালি মানুষের ঝড়ঝারি হচ্ছে তোর কিছু হলে কিন্তু আমি মরে যাবো তো লাও আমার বড় বেটা আমাকে মেলা কিছু করে আমাকে যখন পটাবার পারলো না তো করছে তাহলে আমাকে একটা বিয়া দিয়ে দাও এই কথা কিন্তু সত্যি আমার বেটা করছে আমি করছি কি জুতা পিঠা খাস না তাড়াতাড়ি বাড়ির বৃষ্টি আসবার পারে তো যাই হোক আমরা এটি আসা এই দোকানটার খাবার কিন্তু হেভি সৎ এটা কিন্তু সত্যি সত্যি রিভিউ দিচ্ছি সেই মজাদার ছিল পেঁয়াজগুলো একদম গরম গরম ভাজা নামাছে আর সামোসা সিঙ্গারা লিবাসুসে আমার বেটাতে এই সামোসা লিয়েছে সামোসাটাও টেস্ট ছিল খুব তবে এই দোকানে সিঙ্গারা আর পরোটা টরোটা হেভি মজার এই যে দেখো তবে ভাই সরি আমি কিন্তু দোকানের নামটা তুলতে ভুলে গেছি তার একদিন যদি কোনো দিন যায় তোমাকে দেখামো রাস্তার পরিবেশটাও কিন্তু হেভি সুন্দর ছোটোবেলাতে আমার বাপের সাথে এটি আসা আমরা পরোটা টরোটা খাচ্ছিলাম তো এই যে লাও আজকের এই ট্যুর এই পর্যন্তই তোমরা যদি কেউ যাবার চাও তাহলে তোমরা যাবার পারবে মাত্র 100 টাকা খরচ হবে তো আজকের মতো আমি চলে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন এই ফুলের শুভেচ্ছা দিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিলাম সবাই ভালো থাকবেন।